হঠাৎ করে এই যে ফেসবুকের মধ্যে কয়েকটা দেখলাম, মানে একই কয়েকটা ওই যে ফটো কার্ড আসলো এবং দেখলাম যে বিষয়বস্তু একই এবং অবশ্যই মুসলমানদেরকে মনে করেন যে এই খারাপ হিসাবে, সন্ত্রাসী হিসাবে, জঙ্গি হিসাবে চিহ্নিত করার একটা অপপ্রয়াস, এটাই আর কি। অতএব এটা দেখে তো আমার খুব খারাপ লাগলো যে এটা কোন ধরনের কথা। শান্তির ধর্ম ইসলামের অনুসারী মুসলমানরা, তারা তো শান্তির পূজারী, তাই না? তারা হলো যেখানে যায় থাকে খালি শান্তি আর শান্তি, এটাই তো। অথচ তাদের শান্তিকামিতার মুখে ছাই দিয়ে তাদেরকে জঙ্গি বানানোর জন্য দেখা যাচ্ছে এক শ্রেণীর মিডিয়া এবং ইসলামোফোবিক লোকজন মোটামুটি রেডি আছে। তো যাই কি ঘটনা, কি ঘটনা হচ্ছে এখানে যে দেখা যাচ্ছে প্রথমে এই যে বাংলায় জার্মানির বার্লিনে প্রাইড সমাবেশে গাড়ি নিয়ে হামলা। এই ঘটনায় এখন পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে এটিকে ইসলামপন্থী সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে জার্মান সরকার। কি ভয়ঙ্কর কথা, কি ভয়ঙ্কর কথা! যেহেতু জার্মান সরকার এটা করছে এবং জার্মান সেটা তো আসলে ওই যে ইহুদি নাসারা কাফেরদের দেশ, তাই না? তো তারা তো মুসলমানদের ভালো চায় না। সেখানে ওই 2013-14 সালের দিকে যখন ওই ইরাকে এবং সিরিয়াতে যখন ইসলামিক স্টেটটা তৈরি হয়েছিল আবু বকর আল বাগদাদির নেতৃত্বে, তখন ওখান থেকে অনেক সুন্নি মুসলমানই দল বেঁধে তারা কিন্তু চলে গেছিল ইউরোপমুখী। এবং সেখানে তখন এই যে জার্মানের যে চ্যান্সেলর ছিল, নাম কি, অ্যাঙ্গেলা মেরকেল না মেরকেল, হ্যাঁ, মহিলা, অনেক দিন ধরে ক্ষমতায় ছিল। সে মানবতার প্রতিমূর্তি হয়ে একেবারে স্নেহশীলা মায়ের ভূমিকায় অভিনয় করে অথবা মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়ে তাদেরকে কিন্তু আশ্রয় দিয়েছিল। এবং আশ্রয় যখন দিয়েছিল তখন মুসলমানদেরকে তো অবশ্যই তারা, মানে জার্মানরা ধরে নিয়েছিল এরা তো মানুষ, দেখতে তো মানুষের মতো, কথা বলে, কাপড় চোপড় পরে, তাই না, 2 পা 2 হাত, হ্যাঁ, তারা তো মানুষ। কিন্তু জার্মানি তখন বুঝতে পারে নাই যে ওরা মানুষ ঠিকই, বাট ওর মাথার মধ্যে যে আইডিওলজি নিয়ে আসছে, ধর্মীয় এবং পলিটিক্যাল, মানে রিলিজিয়াস অ্যান্ড পলিটিক্যাল যে আইডিওলজি মাথার মধ্যে নিয়ে আসছে, সেটা ধর দেখতে পারেনি, কি পারছে। এখন সেই সমস্ত লোকজনই বস্তুত এখন এই যে এই অ্যাকশানে যেটা দেখা যাচ্ছে বা যেটা বলার চেষ্টা করেছে জার্মান সরকার, যদিও আমি এটা বিশ্বাস করি না, কারণ ওই যে ইসলামোফোবিক লোকজন তো মুসলমানদের বিরুদ্ধে এরকম নানা রকম অপবাদ ছড়ায়, তাই না, নানা রকম অপবাদ ছড়ায়। ইসলাম হলো শান্তির ধর্ম, সেই হেতু তার অনুসারী যারা যে মুসলমান, তারা তো অবশ্যই শান্তিপূর্ণ হবে, এটাই তো। আবার অনেক মুসলমান কিন্তু আগ বাড়িয়ে বলে ইসলাম অর্থই শান্তি। জি না, এইটা আসলে ভুল বলে, আমি জানি না এইগুলোকে বানিয়েছে নিয়ে মিথ্যা কথা কেন বলে। ইসলামকে প্রতিষ্ঠার জন্য, মানে একমাত্র খাঁটি সত্য ধর্ম যেটা নাকি সৃষ্টিকর্তার কাছ থেকে আসছে, ওয়াই শুড দে টেল লাই টু প্রুভ দ্যাট দেয়ার ইসলাম ইজ দ্য অনলি ট্রু রিলিজন? হোয়াই? আপনি মিথ্যার উপর ভিত্তি করে তো কোনো কিছুকে সত্য হিসেবে প্রমাণ করতে পারেন না, তাই না? বাট কিছু কিছু মুসলিম এবং মুসলিম স্কলাররা কিন্তু এই কাজটা করে, বলে যে ইসলাম অর্থ শান্তি। না, ইসলাম অর্থ হলো কি আত্মসমর্পণ, সাবমিশন, নট পিস, সাবমিশন, আত্মসমর্পণ। যেমন আমি কারো কাছে একেবারে পুরো আত্মসমর্পণ করলাম, তখন কিন্তু আর আমার কোনো স্বাধীনতা থাকে না। দ্যাট মিনস ইউ আর নাথিং বাট এ স্লেভ। হ্যাঁ, এটাই। আর মুসলিম মানে হলো আত্মসমর্পণকারী মানে সাবমিটার। তো যাই হোক, এখানে এই যে খবরটা কি, যে জার্মানির বার্লিনে প্রাইড সমাবেশে গাড়ি নিয়ে হামলা, এই ঘটনায় এখন পর্যন্ত পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে এটিকে ইসলামপন্থী সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যায়িত করেছে জার্মান সরকার। এখন এইটা যে ইসলামপন্থী বা ইসলামী সন্ত্রাসবাদ, সেটা মানে বলা যায় কি করে? এমনও তো হতে পারে যে এই কাজটা করছে সে হয়তো হিন্দু, সে হয়তো খ্রিস্টান, সে হয়তো বুদ্ধিস্ট। ইসকন সদস্য হওয়াও বিচিত্র কিছু না, হয়তো মুসলিম নাম ধারণ করছে, কি হতে পারে না? একজন ইসকন সদস্য হয়তো দেখা যাবে যে মুসলিম নাম ধারণ করছে, সেটা তো হতেই পারে। কিন্তু কথা হচ্ছে যে ঘটনাটা কি, ঘটনা হচ্ছে প্রাইড সমাবেশ বোঝেন তো, সমকামীদের সমাবেশ। ওই যে
ওদের আবার সিম্বল হলে রংধনুর মতো যে মানে রংধনু হলো ওদের সিম্বল। ওই যে ওখানে ওই যে একটা পতাকা ওই যে দাঁড় করানো আছে না, ওটাই ওদের সিম্বল। তো এখন ওই যে ছেলেটা এই কাজটা করছে তার ছবি জায়গায় পরবর্তী একটা কোনো ইংরেজি খবরে দেখলাম যে দিয়েছে, এখানে বলছে লেবান ইজ ইসলামিক টেররিস্ট হু অ্যাটাকড বার্লিনস গে প্রাইড প্যারেড ডেড বাই পুলিশ, মানে পুলিশ তারে গুলি দিয়ে মেরে ফেলছে। এখানে সে কামটা কী করছে, একটা ট্রাক নিয়ে এই একটা নির্দিষ্ট দিন, ওই দিনে কিন্তু পশ্চিমা দেশগুলোতে যে গে আছে মানে সমকামী আছে আর কি, সমকামী বোঝেন তো, পুরুষে পুরুষে যৌন মিলন করে, নারীতে নারীতে যৌন মিলন করে। আমি জানি না যে কীভাবে তারা এটা করে, আমার কিন্তু যখন এই জিনিসটা আমার মাথায় গা ঘিন ঘিন করে। আমি জানি না, আমি যদিও তাদেরকে ঘৃণা করি না, বাট তাদের যে বিষয়টা আমার কিন্তু খুবই মানে গা ঘিন ঘিন করার মতো অবস্থা। এবং অ্যাট দ্য সেম টাইম আমি এটা জানি যে তারা যে সমকামী এটা বস্তুত তারা ইচ্ছাকৃতভাবে না, দে আর বর্ন অ্যাজ এ হোমোসেক্সুয়াল। দে আর বর্ন অ্যাজ এ হোমোসেক্সুয়াল বিকজ homosexuality depends on the formation of DNA, ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, মানে যেটা নাকি ওই যে নিউক্লিয়াসের ক্রোমোজোমের মধ্যে যে জিনোম সিকোয়েন্স থাকে তার মধ্যে যে ডিএনএ থাকে ওটাই, এবং ওখানে যে কিছু বিকৃতি থাকে ওই বিকৃতির কারণে আসলে একজন মানুষ কিন্তু হয়, সমকামী হয় অথবা ওই মানে বিষমকামী হয়, এরকম মানে আমরা যারা নর্মাল আর কি। যদিও আমি এই বিষয়গুলো জানি, কিন্তু তারপর ওই যে পুরুষে পুরুষে বা নারীতে নারীতে যে কী যৌন সম্পর্ক করে এটা যখন আমার কল্পনায় আসে গা ঘিন ঘিন করে। তো যাই হোক, এখানে অবশ্য একটা জিনিস জানতে হবে, ইসলাম অনুযায়ী সমকামীদের শাস্তি কিন্তু কী জানেন, ইসলাম অনুযায়ী শাস্তি হলো উঁচু জায়গা থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া, যেমন ছোটোখাটো পাহাড় বা টিলা বা 8-10 তলা বিল্ডিংয়ের ছাদে নিয়ে ওখান থেকে ধাক্কা মেরে ফেলে দিতে হবে। যেমন আইএস যখন সিরিয়া ইরাকে ওই ইসলামিক স্টেট তৈরি করেছিল, তো যতই বলা হোক না কেন মুসলমানদের মধ্যেও তো অনেক আছে, সমকামী আছে। আমরা তো বাংলাদেশে যে বিপুল পরিমাণে আছে, তাই না? মাদ্রাসায় তো আমরা দেখি ওই যে হুজুররা ছোটো ছোটো বাচ্চাদের সরু পায়ু পথে তাদের বৃহৎ ইমানদণ্ড এই যে প্রবিষ্ট করায়, দে আর অল হোমোসেক্সুয়াল। এবং এদের প্রত্যেকের শাস্তি কিন্তু ধরা পড়ার পর শাস্তি কিন্তু ওই যে কি পুলিশ টুলিশ ধরে নিয়ে যায়, কোর্টে দেয়, এগুলো ফাতরামি। এদের মূল শাস্তি হবে ওই উঁচু 8-10 তলা বিল্ডিংয়ের উপরে ছাদে তুলে নিয়ে ধাক্কা মেরে নিচে ফেলা। এই সিরিয়া ইরাকে যখন এই যে ইসলামিক স্টেট তৈরি হয়েছিল না, তো তখন সেখানে কিছু হোমোসেক্সুয়াল ধরা হতো মানে সমকামী, এবং তারপরে উপরে নিয়ে ধাক্কা মেরে ফেলে দিত। এবং এখনও ওই আফগানিস্তানে যেখানে পরিপূর্ণ ইসলামী শাসন চালু আছে সেখানে কিন্তু এভাবেই শাস্তি দেয়া হয়। অতএব এটা কিন্তু ভয়ঙ্কর একটা অন্যায় কাজ আল্লাহর দৃষ্টিতে। এবং আল্লাহ ওই লুত সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছিল। লুত সম্প্রদায়ের লোকজন নাকি সব সমকামী হয়ে গেছিল, তো তখন আগুন মেরে দিয়ে ওই লুত সম্প্রদায়কে পুরো ধ্বংস করে দিয়েছিল আল্লাহ। আর সেই কর্মকাণ্ড যারা করে তারা কি প্যারেড করে। আমি দেখছি একবার টরন্টোতে, আমি এরকম বিরাট একটা প্যারেড দেখছিলাম, যে লোকজন যাচ্ছে অদ্ভুত উদ্ভট পোশাক আশাক পরে তারা যায়। এখন এইটা করবে, সেখানে একজন মুমিন মুসলমান পাশে দাঁড়া দেখবে, এটা তো হতেই পারে না। কারণ সে যদি এইটা থামানোর চেষ্টা না করে তাহলে কিয়ামতের মাঠে কিন্তু আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে। আল্লাহ বলবে, কিরে এই সমকামিতা ভয়ঙ্কর অন্যায়, তুই জানিস না? তখন মুমিন বলবে, হ্যাঁ তা তো জানতাম। তখন বলবে, তা তোর সামনে দিয়ে গেল, তুই কিছুই বললি না যে? হ্যাঁ, যদি কিছু না বলে তাহলে কিন্তু এবং তখন যদি কোনো উত্তর দিতে না পারে, না 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 আমি তো কানাডাতে ছিলাম, আমি তো আমেরিকাতে ছিলাম, আমি তো জার্মানিতে ছিলাম, আমি তো ব্রিটেনে ছিলাম, আমি তো নেদারল্যান্ডসে ছিলাম, আমি তো ফ্রান্সে ছিলাম, ওইটা তো ইহুদি নাসারা কাফেরদের দেশ ছিল, হেতু কিছুই করতে পারেনি, এই সমস্ত চলবে না। এই ক্ষেত্রে বাধা দিতেই হবে। এবং তাতে যদি সে মারা যায়, হি উইল বি এ মাতার অ্যান্ড উইল গো টু জান্নাহ উইদাউট এনি জাজমেন্ট, রাইট? দ্যাট মিনস হি উইল হ্যাভ দ্য ডাইরেক্ট টিকেট টু জান্নাহ। আল্লাহ বলবে, হ্যাঁ তো তুই বাধা দিতি, তাতে যদি তুই ওরে আক্রমণ করে মেরে ফেলতো, সো হোয়াট, তাতেও তো তোর কোনো অসুবিধা ছিল না, তাহলে তো তুই সরাসরি জান্নাতে চলে যাইতি, শহীদ হিসাবে, তাই না?
কোনো উত্তর দেওয়ার কোনো কায়দা নেই। অতএব এখানে কি করতে হবে, একজন মুমিন মুসলমান হিসাবে এই সমকামীদের এই প্যারেডে এখানে বাধা দিতেই হবে, দিতেই হবে। এই হেতু এই যে এই আব্দুল, এই ছেলেটার নাম হলো আব্দুল বেলট নাকি জানি, আব্দুল বেলট নাকি, লেবানিস, লেবানিস ওই যে সিরিয়ার পাশে, তাই না, ইসরায়েলের পাশে লেবানিস। এবং আমার ধারণা ও ওই সময়েই গেছিল, ওই যে ওই যখন আইএস তৈরি হয়েছিল আমার ধারণা। এবং ওখানে গিয়ে হয়তো নাগরিকত্ব পেয়েছে, বৈধ কাগজপত্র পেয়েছে, ব্যাস। যখন আশ্রয় নিতে গেছিল তখন সে বলছিল আমার জীবন বিপন্ন, আইএস আমাদেরকে মেরে ফেলছে, অমুক করছে, হ্যান করছে, অথবা হেজবুল্লাহ আমাকে মেরে ফেলছে, হ্যান করছে, ত্যান করছে, আমার জীবন বিপন্ন, বাঁচাও বাঁচাও। তখন জার্মানি এদেরকে আশ্রয় দিয়েছে। যেই ওখানে বৈধ হয়ে গেছে, ব্যাস, ওর মাথার মধ্যে সেই ইসলামের ভূত কিন্তু চেপে বসছে। এইবার সে কিন্তু ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড তার চোখের সামনে হতে দিতে পারে না। অ্যান্ড দ্যাটস ওয়াই হোয়াট হি ডিড, একটা ট্রাক নিল এবং তারপরে কি করলো, ওই প্যারেডের উপর চালা দিল। হারামজাদা, ওগুলোর যত মারা যাবে ততই সোয়াব, ততই পূর্ণ, ততই আল্লাহ খুশি হবে। কিন্তু মাত্র মারা গেছে একটা। এখন আমি জানি না এই একটা মারা যাতে কতটুক কি তার সোয়াব হবে। তবে পাল্টা যখন পুলিশের গুলিতে সে মারা গেছে, হি হ্যাজ বিন এ মার্থার অলরেডি, অ্যান্ড আই থিঙ্ক, অ্যান্ড আই এম অবভিয়াসলি শিওর অ্যাবাউট ইট দ্যাট he is already in Jannah, and maybe he is busy in intercourse with 72 virgins one after another. আমি জানি না অলরেডি কয়েকজনের সঙ্গে সে ইন্টারকোর্স করছে, হতে পারে একজনের সাথে করে ফেলছে। না, তা কী করে, একজনের সাথে শুরু হলে নাকি 70,000 বছর ধরে চলবে, তারপরে দ্বিতীয়জন। তবে সে যে জান্নাতে গেছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই, কারণ সে আল্লাহর বিধান, এই যে জার্মানির বুকে যেখানে ইহুদি নাসারাদের দেশ, সে কিন্তু অকুত ভয় সৈনিকের মতো, মানে জিহাদির মতো, কিসের সৈনিক, জিহাদির মতো সে কিন্তু এই কাজটা করছে। দ্যাট মিনস তার চাইতে সাহসী বীর পুরুষ জিহাদি খুব কমই আছে, তাই না? এবং এই জন্য আমি মুসলমানদের বলি না যে প্রচণ্ড তারা সাহসী, তারা জীবনের পরোয়া করে না। দেখছেন এই যে ভারতে এই যে ককরোচ পার্টির নাম দিয়ে এই যে বহু মুসলমান, আপনারা খেয়াল করছেন যে হিন্দুদের দেশে তারা কিন্তু হিন্দুদের উপরে ঝাঁপিয়ে পড়ছে দলে দলে, তাই না? ধরা পড়ার পর দেখা যায় সব মুসলমান। এবং এই দৃষ্টান্তে দেখবেন যে দেশের মুসলমানরা বা বাংলাদেশের মুসলমানরা বা অন্য দেশের মুসলমানরা বলবে যে ককরোচ পার্টি আন্দোলন করছে, কিন্তু ভারতের বিজেপি সরকার বেছে বেছে মুসলমানদেরকে ধরছে, বুঝছেন? যেমনটা ওই ব্রিটেনে এক সময় ওই যে গ্রুমিং গ্যাং, পাকিস্তানি 15-16টা মুসলিম, তারা কিন্তু শত শত ওই ব্রিটিশ মেয়েদের ধরে রেপ টেপ করেছে। পুলিশ যখন তাদেরকে ধরতে যেত দেখে সবাই মুসলমান এবং পাকিস্তানি, তো তখন ওই রকম তাদের বিরুদ্ধে একটা অভিযোগ উঠতে পারে যে তারা রেসিস্ট, যে মুসলিমদেরকে খালি ধরতেছে, এবং তখন পুলিশ কিন্তু তাদের কিছু বলতো না। বর্তমানে ভারত কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেই ধরনের একটা পরিস্থিতিতে আছে। বাস্তবে কিন্তু ওরা ঠিকই আকাম করার জন্যে, গুন্ডামি মাস্তানি বিশৃঙ্খলা করার জন্য ঠিকই ওই আরশোলাদের আন্দোলনে সামিল হয়েছিল, এবং তারাই বস্তুত ভাঙচুর যা কিছু করার সেগুলো করছে, সাংবাদিক পিটানি। কিন্তু দেখেন যখন ধরা পড়ছে সব মুসলমান, তাই না? তাহলে এখন বাংলাদেশের মুসলমানরা, এমনকি ভারতের মুসলমানরা কি বলবে যে বিজেপি খালি মুসলমানদেরকে ধরে ধরে তারা কি হাজতে ঢুকাচ্ছে, তাই না? দেখবেন অলরেডি আমার মনে হয় এগুলো শুরু হয়ে গেছে। তো যাই হোক, এখন এই আব্দুল বেলাউট নাকি বেলাউট, কি উচ্চারণকে জানে, তার চাইতে খাঁটি মুসলমান আর নাই। কিন্তু সে কিন্তু জীবনের পরোয়া করে না। চেহারা ছবি কত সুন্দর, তাই না? হ্যান্ডসাম, ইয়াং, তাই বলে কি সে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ন্যূনতম কি নিজেদেরকে করছে নাকি, মানে হেসিটেটেড হয়েছে নাকি? না, হয়নি। তার জীবনে সার্থক, এবং প্রত্যেক মুসলমানের এরকমই হওয়া উচিত, এবং প্রত্যেক মুসলমান আসলে স্বপ্নও দেখে এরকম হওয়ার জন্য, বুঝছেন? ধন্যবাদ।